মুর্শিদ চরমনার পীর সাহেব হুজুর মাওলানা মুফতি রিজাউল করিম সাহেব বলেন, ও আমার বাবারা, আল্লাহর হুকুম পালন করিও। তোমার যে কোনো জায়গায় মুরিদ হওয়া দরকার সেখানে মুরিদ হইও। আমি বলি না তুমি চরমনার মুরিদ হও, আমি বলি না তুমি রসুলপুরের মুরিদ হও, তুমি যার মুরিদ হওয়া দরকার তার মুরিদ হইও, কিন্তু আল্লাহর হুকুম পালন করিও, আল্লাহকে মেনে চলিও রে বাবা। আমার শায়েখ রহমাতুল্লাহি আলাইহি, আমার আগের শায়েখ অর্থাৎ মুফতি ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, উনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনি কথা বলার জন্য সারা বিশ্বে, সারা বাংলাদেশে অনেক কষ্ট করে সফর করতেন। অর্থাৎ আমার দাদা শায়েখ হন সম্ভবত, উনি অনেক কষ্ট করতেন, অনেক আমি দেখিনি, কিন্তু ওনার বয়ানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আসর দিয়ে দিয়েছেন, ওনার বয়ান যারাই শোনে তারাই ওনার বয়ানের প্রভাবে আল্লাহর রহমতে আল্লাহর হুকুম পালন করা শুরু করে। এই জন্য আমি চরমনাইয়ের জন্য একটা গজল আগেই বানানো হয়েছে, কিন্তু সেটা আমি বলবো, সেটা খুব সুন্দর লাগে, আমার কাছে খুব ভালো লাগে। চরমনাইরি বরকতি মাঠে আসিলে জীবনের মোর যাবে ঘুরে দিন দিনে, আইসে যারা পাইছে তারা জীবনে, চরমনাইরি মাঠে যারা গেছে জীবনে, দাড়ি টুপি জামানি ফিরছে বাড়িতে, দাড়ি টুপি জামানি ফিরছে বাড়িতে। ও আমার বাবারা, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আগামীতে চরমনাইয়ের পীর সাহেব আমাদের চৌহালিতে আসতেছেন, সিরাজগঞ্জের চৌহালি আসতেছেন। যারা যাইতে পারো যাবে, আর যারা যাইতে পারবা না আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, আল্লাহর ওলির সোহবত আমাকে দান করো, আল্লাহর ওলির সোহবতে আমাকে তুমি নিয়ে যাও। আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই জন্য আমরা যারা এখনো যাইনি চরমনাই, একটু যাওয়ার চেষ্টা করবো বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে সেই তৌফিক দান করেন, সেভাবে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বান্দাকে অনেক কিছু দান করেন। এই জন্য আমার বন্ধুরা, আমরা চরমনাই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন।